বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে মানুষরে ধর্ম থেকে দূরে রাখার জন্য। কথা কও ঠিক নি না ওডি? হ্যাঁ, ওই 14 ফেব্রুয়ারি একটা গেল বসন্ত বরণ উৎসব, আর একটা গেল বিশ্ব ভালোবাসা দিবস। নাইনি উৎসব আর আনন্দের মধ্যে রাখিয়া মানুষরে ধর্ম থেকে সরাবার ষড়যন্ত্র চলছে। কথা ঠিক নেই না ঠিক? सुनते सुनते नगमा आई माफिले बिदात को कान बहरा हो गई दिल बदमजा होने को हाय। গান বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরা আর মন মগজ খারাপ হয়ে গেছি গিয়া। বর্তমানে এই ফিতনার জমানায়, ফসাদের জমানায় যুব সমাজরে নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। কথা ঠিক নি না ঠিক? দেখো, আগে মানুষ সিনেমা দেখতে হইলে শহর বন্দরে যাইতে হইছে টাকা পয়সা খরচ করিয়া। অনেক সিনেমা দেখতে হইলে শহরও যাওয়ান লাগবো। সিনেমাও না আনে ফগট আইয়া হচ্ছে বেটা। কথা ঠিক নি না ঠিক? এই স্যাটেলাইটের যুগে, প্রগতির যুগে, উন্নতির যুগে যুব সমাজরে নষ্ট করার নানামুখী ষড়যন্ত্র দেশ চলছে। কথা ঠিক নি না ঠিক? আল্লাহ রসুলে ফরমায়, ইন্না ফিল জসদে মুযগাত ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের 3.5 হাত বডির মধ্যে, মানুষের 3.5 হাত বডির ভিতরে সাদা গোষ্ঠের একটা টুকরা আছে। মানুষ যখন গুনাহ করে তখন তার গোষ্ঠের টুকরার মধ্যে একটা দাগ পড়ে। আমার কথা বুঝলেননি আপনারা? দাগ পড়ে। যখন দাগ পড়তে 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 খালাসি হয়ে যায় তখন আর মানুষ বালে কাজের দিকে আসতে চায় না। উদাহরণ দিয়া বুঝাই, একটা হারিকেন যদি বেশি সময় জ্বলতে থাকে চিফনি খালা হয়নি না হয় না? মাতো না, এই হারিকেন দিয়া অন্ধকারে পথ চলা সহজ না কঠিন? আলো পাওয়া যাইত না। কথা ঠিক না নি? আলো পাওয়া যাইত না। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমি গরিব মানুষ, এই হারিকেন দিয়ে আমার পথ চলতেইব, বিকল্প ব্যবস্থা আছে নি না নাই? মাত্র জোরে বিকল্প ব্যবস্থা আছে না নি? বাদ কাপড় দিয়া যদি চিফনিটারে পরিষ্কার করিলায় তাহলে এই হারিকেন থেকে আলো ভাইবনি না ভাইতো নাই? মাত্র জোরে আলো ভাইবনি না ভাইতো নাই? সাব হল আমরার কলবের মধ্যে যে জংকার ফেলাইছি নিশ্চয় তারে সারাইবার ব্যবস্থা আসেনি না নাই? হ্যাঁ, কাপড় ময়লা লাগে, সাবান ব্যবহার করন লাগে। দার মাঝে জংকার পড়লে বালি দিয়া গোসা দিয়া দাঁড়ে দাঁড় করন লাগে। আপনার কলব যে জংকার পড়ছে এটা পরিষ্কার করার কি ব্যবস্থা? হুজুরে ফরমান, জাদ্দিদু ঈমানাকুম। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? হুজুরে ফরমায়, নাকসিরু মিন কওলা লা ইলাহা ইল। কলিমা পড়লে, মরণের কথা ইয়াদ করলে কলব যে জংকার পড়ছে এটা পরিষ্কার হয়ে যাব গিয়া, তখন আপনার ভালো কাজের দিকে আসার মন চাইব। কথা ঠিক নি না ওডে? উলফত বে বরাবর হায় ফাও কে জোফা হো, उल्फत में बराबर हायो फाहो के जो फाहो, हर चीज में लज्जत हाया गर दिल में मजा हो। दिल যদি বালা থাকে তে আপনার সব কাজ করতে আপনার বালা লাগবে। কথা ঠিক নি না ঠিক?
পাঁচটা জিনিসের দিকে চাইয়া থাকা ইবাদত। মা বাবার চেহারার দিকে কেউ যদি চাইয়া থাকে এটা ইবাদত। আরে হাদিসও আছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে সন্তানাদি যখন চায়, একবার চাইলে একটা কবুল হজের সওয়াব হইয়া যায়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষ যদি ডেইলি 100 বার তার মায়ার মা বাবার চেহারার দিকে চাইয়া থাকে, হায় রে এই বাবা হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করছেন আমার মুখে হাসি ফোটাবার জন্যে। কথা ঠিক নি না ওটি? আমার গর্ভধারিণী দুঃখিনী মা আমার জন্য অনেক কষ্ট স্বীকার করছেন। কথা ঠিক নি না ওটি? কেউ যদি 100 বার চায় তার কতটুকু সব হইব? আল্লাহ রসুলে ফরমান 100 বার যদি কেউ তার মায়ার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চায়, 100 কবুল হজের সওয়াব হয়ে যায়। আরো জোরে কও সুবহানাল্লাহ। সবার দরকার নি না? দরকার নাই। 2 নম্বর, হক্কানি আলিমের চেহারার দিকে চাইয়া থাকলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। উনি আমার বাম পার্শ্বে যিনি বসা, আমার উস্তাদুল আল মুকাররম হুজুর আমার পার্শ্বে বসা আছেন। হুজুরের চেহারার দিকে চাইলে লাভ না লস? হুজুরে ফরমান, একজন হক্কানি আলিমের চেহারার দিকে যদি তুমি চাও, ইয়াদ রাখ করে উম্মত, যেমন আমি নবীর চেহারার দিকে তুমি চাইলাই। এক সুন্দরী রূপসী নারী সোনাদানা মূল্যবান মালামাল সাথে লইয়া আরব দেশের এক জায়গার থেকে আরেক জায়গার যাইবার লাগে রওনা হইছে। আরব দেশও যারা গেছো তারা দেখছো ঘন্টার পর ঘন্টা গাড়ি চলে, কোনো গাঁও গ্রাম নাই। একদা কোনো গাঁও গ্রাম নাই। মহিলা হাঁটতেছে, আখতা দেখে ভাই সাহেব ওপর দিকটা কি সুঠাম দেহের অধিকারী, সুশ্রী চেহারার অধিকারী আরেক যুবক আটকাইতেছে। এখানে তৃতীয় আর কেউ নাই। মহিলা কইরে, এই যুবকের আত্মা কি আজকে আমার বাঁচার কোনো উপায় নাই। আরবের অধিকাংশ ছেলেরাই চরিত্রহীন লম্পট নারী লুবি। নারী দেখলে নারীর উপরে জাপাইয়া পড়ে নারীর ইজ্জত নষ্ট করে নাকি দা। হাই রে, আমি খেনে ভাই রইলাম রে। ছেলেটা কাছে আইছে, আইয়া কয়, মা, ও মা, তুমি কি রাস্তা বুইলা গেছো? সুবহানাল্লাহ বলেন। মহিলা ডাক দিয়া বলে, কে রে বাবা তুমি? এত সুন্দর চরিত্র তোমার কি করিয়া হইল? আমি তো ভাবছিলাম তুমি আইসা আমার উপরে জাপাইয়া পড়বাক, আমার সাথে থাকা মালামাল সিনাইয়া নিয়া যাইবাক, আমার চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাইবাক, আমার সতীত্বর বিনষ্ট করবা। তা না করিয়া মধুর ভাষায় তুমি আমারে মা বইলা ডাক দিলা। এত সুন্দর চরিত্র তোমার কি করিয়া হইল? ছেলে জবাব দে, মাগো আমিও চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম। ও মা, তুমি জানো না, এই মাত্র রহমতুল্লিল আলামিনের দরবার থেকে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে আসলাম। কেউ না দেখুক, আল্লাহ দেখেনি না? দেখে না? মাত্র না খেলে আপনারা আল্লাহ দেখেননি? ওইসেন মার্কেট দেখবা, সিসি ক্যামেরা তৈছে দোকানও ফিট করিয়া, খেনে খেডা আইলো খেডা গেল, এটা উঠেনি না? উঠে না? আপনার আমার খান্দ আল্লাহর ক্যামেরা ফিট আছে নি না? নাই। বাঘ বাইক ভাই বেটা, আল্লাহ আমরা সাথে নি না? সাথে নাই? মাত্র জুড়ে সাথে নি? মুসলিম ফিকিরে উকবা কর, পিছিলি সব মে উঠা কর। মুসলিম ফিকিরে উকবা কর, পিছিলি সব মে উঠা কর।
পেশ মৌলা সজদা কর পড় লা ইলাহা এই জোরে লা ইলাহা এই লা ইলাহা এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করো রসুলের সুন্নত নি না সুন্নত না? আর তাজরুস সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যিকারের ব্যবসায়ী যারা হইব দূর দূরান্ত তাকি মাল আইনা বিক্রি করব। বর্তমান দেশে চলাফেরা বড় কঠিন, জীবনের ঝুঁকি নিয়া চলাফেরা করতে হয় নাকি? দেখুন দূর দূরান্ত তাকি মাল আইনা যারা বিক্রি করব তারাও লাভবান হইব, মানুষও উপকৃত হইব। এই ব্যবসায়ী হলের হাসর কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে হইব। সুবহানাল্লাহ। আমরা আজকের এই মুবারক মাহফিলের শুরুতে এই মিনি শহরের ব্যবসায়ীদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তারার ব্যবসার মধ্যে যেন বরকত দান করেন এবং দূর দূরান্ত থেকে যারা মাল আইনা বিক্রি করেন আটে যান তারার জন্য আল্লাহ তাআলা রাস্তাঘাটের বিপদ আপদ থাকিয়া আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ হেফাজত করেন। সকলে বলেন আমিন। সাবহন আমরা একদিন এই দুনিয়াত আসলাম না, একদিন থাকতাম নাই নাকি? দেখো आज भी जाना कल भी जाना, जाना एक दिन होवेगा। आज भी जाना कल भी जाना, जाना एक दिन होवेगा। आज भी मरना कल भी मरना, मरना एक दिन होवेगा। मरना से नी ना नाई आधा घंटार व्यवधाने কয়দিন আগে দুই ভাই দুনিয়া থেকে বিদায়। এই খবর আপনারা ভাই শুনলেন? নকদিপুর মাত্র আধা ঘন্টার ব্যবধান। কার কাছে কোন সময় আজরাইল আইয়া উপস্থিত হইব এই কথা আমরা কেউ হইতাম পারি না। আমরা আর সময় রে কাজে লাগাইবার দরকার নি না? দরকার না? তু বরায়ে বন্দেগি ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख। चंदे रोजा जिंदगी है याद रख। एक दिन मरना है आखिर मौत आए, कर ले जो करना है आखिर मौत आए। এই দুনিয়াত আল্লাহ আমরা রে ফাড়াইছুন আল্লাহর ইবাদত করার জন্য। জিন্দেগি খেল লাগি বন্দেগির লাগি নাকি? দেখো জিন্দেগি আজ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। জিন্দেগি হইল খেল লাগি বন্দেগির লাগি। আর বন্দেগি যদি না করি তাহলে আমরা শর্মিন্দা হইবার কথা নি না? কথা না? মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহর কাছে আমল গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত হইল দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর, আমলটা আপনি বিশুদ্ধ নিয়তে করতে। কথা ঠিক না নি? না মানুষের দেখাইবার লাগে আমল করতে? হ্যাঁ, একবার আর বাড়িতে আইছে মেহমান, বেটা 3 হজ করছে। কথা বুঝছো নি? ফুয়ারে ডাকিয়া হইল, রে ভূত আমার মাঝের হজে যায় নমাজটা লইয়াও। কিতা বুঝাইছে বেটায়? মাথো না নে 3 হজ যে করছে এটা এক কথাই বুঝাই দিছে।
কথা ঠিক নি না অডিক হরে ভূত আমার মাঝের হজের যায় মাছটা লইয়াও 3বার হজ না হলে মাঝখান কয়তে গাইতে বেটাও মাঝো না আপনারা বুঝাই দিছে ভাই আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আপনি আমল করতাই কথা ঠিক নি না অডিক শোনো হাদিস শরীফ আইছে রসুলে ফরমান আমার এক উম্মত রে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশ্ববাসীর সামনে উপস্থিত করবা বেদাত 99টা গুনার দফতর কতটা 99টা একটা গুনার দফতর অতখান লম্বা চাইলে যতখান জায়গা দেখা যায় খালি গুনা 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 করিয়া খাটাইছে কথা বুঝছেন নি আল্লাহ সামনে হাজির করিয়া জিগাইবা কিরে উম্মত এই আল্লাহ আমার বন্দা এই নবীর উম্মত এই সমস্ত গুনার কাম তুমি করছো নি বন্দা কয় আল্লাহ এই সমস্ত গুনার কাম আমি করছি ইচ্ছায় না অনিচ্ছায় আল্লাহ স্বেচ্ছায় এই সমস্ত গুনার কাম আমি করছি দেখো তোমার কোনো অভিযোগ যদি তাকে দেখো তুমি করছো না আর ফরিস্তারা লিখকে রাখিলিছে ইলাহান অভিযোগ তোমার আসেনি বন্দা কয় আল্লাহ ইলাহান অভিযোগ আমার নাই আমি যা করছি আপনার ফরিস্তারা হুবহু তা লিখে রাখছে আল্লাহ এখন দুজখ যাওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা তোমার নাই দুজখ যাইবার লাগি তুমি তৈয়ার হয়ে যাও খুব লক্ষ্য করিয়া খোদারা বুঝবাই বন্দা দুজখ যাইবার লাগিও তৈয়ার হয়ে গেছি আল্লাহ এখন দাঁড়াও আল্লাহর কাছে মায়া কম না বেশি একটু জুড়ে হও আল্লাহ মায়া রে মহব্বত রে 100 ভাগ করছেন কত ভাগ 100 ভাগ করিয়া 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন আর 1 ভাগ সারা পৃথিবীতে আল্লাহ বাচ্চা দিছেন কথা বুঝছো নি আল্লাহর কাছে কম রয়েছে মায়া না বেশি মাতো না কেন আপনারা मग़फ़िरत दारदू में दज़ लुत्फ़े तू मग़फ़िरत दारदू में दज़ लुत्फ़े तू जाके खुद फरमुदाए ला तकना तू আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হইতে না কথা ঠিক নি না অঠিক আমি এক ওয়াজ মাহফিলও যাইতাম নদীর ফারও গিয়া খার হয়েছি নদী ফারানি লাগে দেখি একটা গাড়ি অপর ফার থাকি পাইসাব সাতরাই আইতে আছে নল বাকি রয়েছে ইফার উঠি দিত গিয়া এমতো অবস্থায় তার বাচ্চায় হই ফার থাকিয়া এম্বা হইয়া ডাক দিছে আম্মা হইছে নাকি দা হয় না আপনারা এম্বা হইয়া যখন ডাক দিছে বাচ্চার মহব্বতে ফরিয়া আর বার ফিরিয়া হই ফারের উদ্দেশ্যে রওনা হইছে গাবি হয়তো ভাবছিল যে আমার আগে মনে হয় আমার বাচ্চা ফারাই গেছে গিয়া সে সময় তার বাচ্চায় ডাক দিছে আম্মা হইয়া আর বার বাচ্চার মহব্বতে ফরিয়া অপরবারের দিকে রওনা হয়ে গেছি আমি চিন্তা করলাম রে এই গাপি তার বাচ্চার জন্য কি মায়া 1 ভাগ মহব্বতের সামান্য অংশ ভাইয়া 99 গুণ মহব্বত আল্লাহর কাছে রয়ে গেছে আমরা নিরাশ হওয়ার কোনো কারণ আসেনি মাতো না জুড়ে আল্লাহ এখন দাঁড়াও হাদিস শরীফ এটা দাঁড়াইছে তোমার একদিনের আমল আমার কাছে সংরক্ষণ আছে সুবহানাল্লাহ জুড়ে বলেন তুমি একদিন নীরবে বইয়া একমাত্র আমারে সন্তুষ্ট করার জন্য এই কলিমাটা পড়ছিলে পারলে আমার লগে আপনারও পড়ো
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এখন এই কলিমা এটা কাগজের টুকরার মাঝে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। যাও কলিমা লেখা কাগজের টুকরাটা খালি আল্লাহর মাঝে নিয়ে রাখো। কথা বুঝছেন না? 99 আপনার গুনার দফতর এক পাল্লাত রাখা হয়েছে। ওপরটা খালি নি না? খালি নাই। ওয়াজ বুঝো না নিবা, ওপরটা খালি না নি? আল্লাহ এখন যাও কলিমা লেখা কাগজের টুকরাটা খালি পাল্লাত নিয়ে রাখো। হাদিস শরীফ আছে, বন্দা হয় আল্লাহ কলিমা লেখা কাগজের টুকরাটা রাখিয়া লাভ কি? আল্লাহ এখন লাভ লস দাঁড়ো গেলে বুঝবাই দাও তুমি আমার বন্দা ওই কাগজের টুকরাটা লইয়া, কলিমা লেখা কাগজের টুকরাটা লইয়া খালি ফাল্লাত নিয়া রাখতে দেরি হয়েছে, 99 দপ্তরের ফাল্লারে টান মারি উপরে তুলে দিছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য আপনি আমল করতে হয়। কথা ঠিক নি না? ঠিক। 2 নম্বর হইল নবীর তরিকা মতো আমল করতে হয়। তে আমি যে আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণের আলোচনা করছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুমিন না হইয়া ব্যস্ত যখন যাইবনি মাতো না, মুমিন হওয়ার দরকার নি না? দরকার নাই। মুমিনের কয়টা বৈশিষ্ট্য, কয়টা গুণ? 5টা। কয়টা? 5টা। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হইল যখন আল্লাহর জিকির তার সামনে করা হয় তখন আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। তার অন্তরাত্মার মধ্যে আল্লাহর ভয়ের সঞ্চার হয়। 2 মুমিনের 1 নম্বর গুণ। আচ্ছা আমি আপনারা দিকে জানতে চাই, আল্লাহর ডর ভয় যদি অন্তর না থাকে তাহলে গুনার কাম থাকি বাঁচা সহজ না কঠিন? কঠিন। আর আল্লাহর ডর ভয় যদি খের অন্তর থাকে তে গুনার কাম থাকি বাঁচা সহজ না কঠিন? একবারে সহজ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি গভীর রাত বাজে 3টা সর্দার সাপ তাই বাড়াইছুন বললে দেখি রে আমার রাষ্ট্রের ভিতরে কেউনি কোনো অসুবিধা আছে? রাজার দরকার নানি প্রজার খবর লোয়া মাতো আপনারা দরকার নি না? দরকার নাই। আটতে আসুন আটটা গিয়া দেখুন ময়দানও বইয়া 5 জন মানুষে খিচির মিচির করিয়া কিতা আলাপ করে। জিগাইলা বাই হল এখন ঘুমাবার সময়, আপনারা নির্গম রাত কাটাইতেছ এই মাঠও বইয়া, আপনারা খারা। তারা হয় আমরার পরিচয় জানার কিতাব দরকার আছে, আমরা রাতের খারবারি। আপনি খেয়ে তাই মনে হইতানি বলে আমি দেশের বাদশাহ কইলে তান্ডে রাখবো নি? হেরা হইল ডাকাত, তারা সশস্ত্র, আর তাই নইলা নিরস্ত্র, অস্ত্র শস্ত্র নাই। একা একা বারইছুন। তাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আসলা, খুব গভীর জ্ঞানের অধিকারী হইলে আমিও আপনার আল্লাহ খান একজন হইতে তো বড় ভালো হয়েছে, আমরা ডাকাইতে আপনিও ডাকাই, বসেন। তান্ডে বয়সে কথা বুঝলানি বইয়া একজনে আরো জনে জিকায়, ও ভাই ডাকাতি করবার লাগে যে বাইরে আইলায়
কার কি দক্ষতা যোগ্যতা আছে, সে কোন ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত, একটু আলোচনা করিয়া বুঝার দরকার না দরকার নাই? হজারিব তোমার কি দক্ষতা আছে? বেটা হয় আমি আমার হাতের উপরে ট্রেডিং প্রাপ্ত, বড় তালার মাঝে আমি হাত দিলে অটোমেটিক তালা কইলা যায়, কিন্তু ডাকাতি করতে হইলে তার দরকার না দরকার নাই? ঠিক আছে রে ভাই, তুই বালা প্রশিক্ষণ প্রাপ্ত, তোরে নে ওই বব। আর ওজনরে জিগাইল তোমার কি দক্ষতা আছে? কয় আমি আমার পায়ের উপরে ট্রেডিং প্রাপ্ত, আমি লং লাফে অভ্যস্ত, যে দালানের বাইরে দিয়া কোনো সিঁড়ি নাই, লাভ দিয়া দুতলা তুলতাম পারি, কোনো অসুবিধা নাই। হে দরকার না দরকার নাই? মাতো না হেনে বেটা। আর ওজনরে জিগাইল তোমার কি দক্ষতা আছে? কয় আমি আমার নাকের উপরে ট্রেডিং প্রাপ্ত। हम तो मजनून बुको नमहर खाके रात, हम तो मजनून बुको नमहर खाके रात, खाके लाइला राबेरा बम्बे खातात। আমি মজনুর নিয়াই, মজনু যেভাবে অসংখ্য গণিত কবর থেকে তার লাইলার কবরে পরিচয় করিয়া নিল, এক মুষ্টি মাটি লইয়া গ্রাণ শুনিয়া বলে ইটি হোমে আমার লাইলার কবর। 1000-2000 কবরের মাঝে একটু মাটি লইয়া কইটি হবে আমার লাইলার কবর। এবারে হয় ঠিক তো দ্রুপ, আমিও ধনী মানি মানুষের বাড়িতে ঢুকিয়া উঠান তাকিয়ে মুষ্টি মাটি লইয়া গান শুনলে পরে বুঝতে পারি এই বাড়িওয়ালায় সোনা দানা মূল্যবান মালামাল কোন জায়গায় লুকাইয়া রাখছে। মা গুপ্তধন বার করতে হইলে তার দরকার না দরকার নাই? আমার কথা বুঝছেন না? ওই আলমারির মাঝে 500 টাকি বান্ডিল, হিডা খালি হিডার যাস না। আর ওখানে 2টা সেট দিলেই ভাই লিবে স্বর্ণ রাখছে লুকাইয়া, এর দরকার না দরকার না? রে ভাই তোর বালা দক্ষতা আছে, তোর নিয়ে ওই গো। আর ওজন দিকে এলো তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার চুকের উপরে ট্রেডিং প্রাপ্ত, রাতের গুড় অন্ধকারে যারে দেখি দিনের আলোতে তারে পুনরায় চিনতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। মানুষ পরিচয় করতে হইলে তোর দরকার আছে, তোর নিয়ে ওই ব। আর ওজন জিগাইল তোমার কি দক্ষতা আছে? হয় আমি আমার খানের উপরে ট্রেডিং প্রাপ্ত। ধনীমানি মানুষ তার বাড়িতে কুকুর পুষে, কুকুর ফালে বাড়ি সেন্টি দেওয়ার জন্য। কথা কুকুর কিন্তু রে বাবা প্রভু ভক্ত নেই। হ্যাঁ, আপনার বাড়ির বাতের ফেনা খাইয়া সারা রাত আপনার দরজার সামনে ফাতারিয়া ভরিয়া থাকে, যখন আপনার শত্রুরারে দেখে তখন তার বাসায় আপনারে কেয়ারফুল করে। কথা ঠিক নি না? ওডে বেউ বেউ করিয়া ডাকিয়া উঠে, এ গৃহস্বামী আমি তোমার বাড়ির বাতের ফেনা খাইছি, এই হেতু তোমার দুর্দিনে তোমাকে বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক নি না? ওডে তোমারে বলতে পারি না। আর আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি। কথা বলেন ঠিক নি না? ওডে क्या शुकुर अदा करो, क्या शुकुर अदा करो आए परवरदिगार, ज़बाए कावर नियमते बेशुमार। আল্লাহ কি শুকর, ও আল্লাহ। ওই মুহূর্তে আপনার আমার মতো অনেক মানুষ হাসপাতালের বেটে ভরিয়া কঠিন রোগে আক্রান্ত হইয়া রোগ যন্ত্রণায় ছটফট করতেছে, খাতর হইয়া মারে বাবারে ডাকতেছে। এলাকান কিছু মানুষ আসেনি না নাই? আপনার আমারে যে আল্লাহ সুস্থ অবস্থায় রাখছেন, আমরা আল্লাহর কি শুকুর আদায় করব রে ভাই। কুকুর প্রভু ভক্ত। এবারে কয় আমি আমার খানের উপরে ট্রেনিং প্রাপ্ত, কুকুরে বেউ বেউ করিয়া কি বলে না বলে আমি শুনলে পরে বুঝতে পারি, প্রয়োজনে কুকুরের মুখ বন্ধ করিয়া দিতে পারি। কুত্তা সামলাই তুই বেটার দরকার আছে নি না নাই? ওরে ভাই তোর বালা দক্ষতা আছে, তোরে নে ওই বব। উনি জিগায় থান রে, তাই তো বাদশাহ শাহ আপনি তো হইলা, আপনি আমরা আল্লাহ খান একজন দেখলা তো আমরা কার কি দক্ষতা যোগ্যতা আছে, সে কোন পেশারে প্রশিক্ষণ প্রাপ্ত, তা আপনারও তো এটা যোগ্যতা থাকতো নি না থাকতো না? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে, মুজরিমারা চুব জল্লাদা দেহাত, মুজরিমারা চুব জল্লাদা দেহন, চুব জম্বাদের এসে মন ইশারে হন,
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা খের হইল হাতে গুণ, খের হইল পায়ে গুণ, খের হইল চোখে গুণ, খের হইল নাকে গুণ, খের হইল খানে গুণ, আর আমার হইল দাড়ির মধ্যে গুণ। চোরারা চুরি কইরা যখন ধরা থরিয়া যায়, আমার লম্বা দাড়ি লাড়া দিলে তারার মুক্তির ব্যবস্থা হইয়া যায়। তারা কই দেখো বেটা কেমন মানুষ, আল্লাহ সাথী হিসাবে গভীর রাত্রে আমরা মিলাইছে। সাহেব আপনার সভাপতি, কথা ঠিক নি না? কৌমে গোফতন দশকে কুদবে মা তুই, রুজে মেহনত হালাসে মা তুই। আপনার লগে থাকলে যখন বাঁচবার ব্যবস্থা আছে, তে আজকে আর সাধারণ মানুষের বাড়ি চুরি করি না, চোররে আজকে বাদশার বাড়ি তুই চুরির যাই। কিতাবেরা বাদশা লগে নি না লগে নাই? মাতো না কেন জুড়ে? এই আকাশ, এই বিস্তীর্ণ জমিনের মালিক কে? তুমি কুনানো কিতা করো না করো, আল্লাহ দেখুন নি না দেখুন না? মাতো না কেন? আল্লাহ দেখুন না নি? বাদশার বাড়ির উদ্দেশ্যে রন হয়েছে, দেখুন যে ভাইসা কয়টা বাজে, বাদশার বাড়ির উদ্দেশ্যে রন হয়েছে, বাড়ির দ্বার কাছে গিয়া পৌঁছছে। আচ্ছা, বাদশার বাড়ির দ্বার কাছে গিয়া পৌঁছছে, কুত্তায়ও বেউস হইয়া ডাক আরম্ভ করছে। কি বেটারে করব, তুই ন কইলে কুত্তায় ডাকলে তুই বুঝস, বালা করিয়া বুঝছাই কুত্তায় কিতা কয়? এ বেটা কয় খবর বেশি বালা না রে বাইও হল, কুত্তায় দিকে কয় বাড়ির মালিকও আমরা লগে আডে। মাতো না কেন বেটা, ঠিক নি না? আডে একটা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় যদি সৃষ্টি, এই মানুষটা গুনাহ থেকে বাঁচা সহজ, কথা ঠিক নি না? আডে মুমিনের 1 নম্বর গুণ হইল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন তার সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় সৃষ্টি হইয়া যায়, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। জোরে কও সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর গুণ হইল যখন আল্লাহর কালাম তার সামনে তিলাওয়াত করা হয়, তখন তার ইমানের পাওয়ার বাড়িয়া যায়। কথা বলেন ঠিক নি না? ঠিক। আশা আল্লাহ, আল্লাহ তাআলা আমরার আশা যাওয়া বসারে কবুল আর মঞ্জুর করুক।